আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি যেখানে আমরা গিট এবং গিটহাব এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করব। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। গিট অ্যান্ড গিটহাব বিষয়টা কী এবং কিভাবে আমরা কাজ করব সবকিছু ইন ডিটেইলস আমরা বলবো। কোনো সমস্যা নাই। তো আপনারা যদি এই সিরিজটা কমপ্লিট করেন তাহলে বিগিনার থেকে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনার এবং গিটহাব সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু গিট অ্যান্ড গিটহাব এই বিষয় সম্পর্কে আলোচনা করব। একদম ইন্ট্রোডাকশনে কী কী আমরা জানবো, এখানে আমরা লিখে রেখেছি ইন্ট্রোডাকশন টু গিট অ্যান্ড গিটহাব। গিট কি, গিটহাব কি, গিটহাবের মধ্যে পার্থক্য কি, কেন আমরা গিট এবং গিটহাব শিখবো, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গিট কি। গিট হলো একটি ভার্সন কন্ট্রোল সিস্টেম বা ভিসিএস বলতে পারেন। কোডের পরিবর্তন হিস্টোরি ট্র্যাক করে, আগের ভার্সনে ফিরে যেতে সাহায্য করে, টিমে কাজ করা সহজ করে, এই সকল বিষয় করে হচ্ছে গিট। ওকে, তাহলে হচ্ছে গিটহাব কি। গিটহাব হলো একটি ক্লাউড বেস গিট রিপোজিটরি হোস্টিং সার্ভিস। আমি আবারও বলতেছি, গিটহাব হলো একটি ক্লাউড বেস গিট রিপোজিটরি হোস্টিং সার্ভিস। গিট দিয়ে বানানো প্রজেক্ট অনলাইনে রাখার জায়গা। আমরা কি করব, গিট দিয়ে একটা প্রজেক্ট বানাবো, ওই গিট দিয়ে প্রজেক্টটাকে আমরা গিটহাবের মধ্যে রেখে দিতে পারবো। এছাড়া কি করতে পারি, টিম কোলাবোরেশন করতে পারি, ওপেন সোর্স কন্ট্রিবিউশন করতে পারি। তো ওপেন সোর্স কন্ট্রিবিউশন জিনিসটা আপনাদের কাছে নতুন মনে হইতে পারে। তো আপনারা যারা প্রোগ্রামিং করেন বা সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তারা দেখবেন যে বিভিন্ন ওপেন সোর্স কন্ট্রিবিউশন করে থাকেন, যেখানে বড় বড় সফটওয়্যার কোম্পানি ওপেন কিছু কাজ দিয়ে রাখছে, ওগুলা আমরা কন্ট্রিবিউট করি। তো এই সকল বিষয় আমরা করতে পারি চাইলে। এরপরে আসি গিট আর গিটহাবের মধ্যে পার্থক্য কি। গিট হচ্ছে লোকাল টুল আর গিটহাব হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। তো আমরা গিটহাব লিখে যদি সার্চ দেই তাহলে কিন্তু আমরা গিটহাব দেখতে পারবো। github.com এটা হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আমরা চাইলে রিপোজিটরিগুলো রেখে দিতে পারি। ওকে, এখানে একটু স্লো দেখাচ্ছে নেটের কারণে, আলোচনা করতে করতে ওটা আসুক, সমস্যা নাই। এরপর আসি, গিট হচ্ছে অফলাইনে কাজ করে আর গিটহাব হচ্ছে ইন্টারনেট দরকার হয়, যেটা আমরা একটু আগে দেখলাম। আর গিট হলো ভার্সন কন্ট্রোল আর গিটহাব হচ্ছে কোলাবোরেশন। আশা করি এই ছোট পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। এখানে গিটহাবের প্রক্সি কি দেখাচ্ছে, যাই হোক এটা আমরা ঠিক করে নেব। এখানে যদি আমরা দেখি গিটহাব দিয়ে সার্চ দেই তাহলে আমরা গিটহাবটা দেখতে পারবো, এই যে এরকম। তো এরপরে আসি আমরা, কেন আমরা গিট এবং গিটহাব শিখবো। তো এইটাতে যদি আমরা আসি, কেন আমরা শিখবো, তো শেখার তো একটা উদ্দেশ্য আছে, না হলে কেন আমরা শিখবো, তাই না? তো ভার্সন কন্ট্রোল, আপনি যখন কোনো প্রজেক্টে কাজ করেন তখন প্রতিনিয়ত কোড পরিবর্তন করতে হয়। গিট আপনার কোডের প্রতিটি পরিবর্তনের ইতিহাস সেভ করে রাখে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। জাস্ট আজকে ইন্ট্রোডাকশন, যেহেতু ইন্ট্রোডাকশন, এই জন্য আমরা শুধুমাত্র পরিচিত হব বা জিনিসগুলো জানবো, যে কেন শিখবো, গিট এবং গিটহাব কি, এগুলো তো জানলামই। তো সুবিধা হলো, ভুল করে কোনো কোড ডিলিট করে ফেললে বা আগের কোনো ভার্সনে ফিরে যেতে চাইলে খুব সহজে তা করা সম্ভব। এরপরে দ্বিতীয়তে আসি, টিমে কাজ করার সুবিধা বা কোলাবোরেশন। আমরা তো কোলাবোরেশন শব্দটা ব্যবহার করছি, একটু আগে বললাম। তো একাধিক মানুষ যখন একই প্রজেক্টে কাজ করে তখন একে অপরের কোড যাতে ওভাররাইট না হয়, সেই গিট সেটা কি করে, গিট নিশ্চিত করে। সুবিধা কি, গিটহাবের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষের সাথে আপনি একই ফাইলে কাজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের সুবিধা। দেন হচ্ছে 3 নম্বরে আসি, ব্যাকআপ এবং ক্লাউড স্টোরেজ। আপনার লোকাল কম্পিউটারে হার্ড ড্রাইভ ক্র্যাশ করলে বা কম্পিউটার নষ্ট হয়ে গেলে আপনার কোড হারিয়ে যেতে পারে, এটা একটা বড় সমস্যা। সুবিধা কি, গিটে কোড পুশ করে রাখলে তা ক্লাউড সুসংরক্ষিত রাখে বা সুরক্ষিত থাকে। তো যে কোনো নতুন ডিভাইসে আপনি তো পুনরায় ডাউনলোড করে কাজ শুরু করতে পারবেন যদি গিট এবং গিটহাব শিখেন বা গিটহাবের মধ্যে রিপোজিটরির মধ্যে ওই প্রজেক্টটা পুশ করে রাখেন।
তো আমরা এখানে বেশ কিছু টেকনিক্যাল শব্দ ব্যবহার করব যেগুলো আপনার নতুন মনে হইতে পারে। তো আস্তে আস্তে আমরা এগুলো নিয়েও পরিচিত হয়ে যাব, কোনো সমস্যা নাই। তাহলে 4 নম্বরে আসি, ওপেন সোর্স কন্ট্রিবিউশন, যেটা আমি একটু আগে বললাম। তো পৃথিবীর বড় বড় সব সফটওয়্যার যেমন লিনাক্স, ভিএস কোড, রিয়্যাক্ট, ওপেন সোর্স যেগুলা, সুবিধা কি, আপনি গিটহাব ব্যবহার করে এই সব বিখ্যাত প্রজেক্টে অবদান রাখতে পারেন, যা আপনার স্কিল এবং প্রোফাইলকে অনেক শক্তিশালী করে। কিভাবে আপনারা ওখান থেকে কিছু কাজ করলেন, যেহেতু ওপেন সোর্স, সেখান থেকে আপনি বড় বড় কোম্পানির সাথে কিভাবে কাজ করতেছে সেগুলো সম্পর্কে জানলেন। 5 নম্বরে আসি, প্রফেশনাল পোর্টফোলিও। বর্তমানে চাকরি ইন্টারভিউতে আপনার সিভির চেয়েও আপনার গিটহাব প্রোফাইল বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সুবিধা কি, একজন রিক্রুটার আপনার প্রোফাইল দেখে বুঝতে পারেন আপনি কোড করার সময় কতটা গোছানো এবং আপনি নিয়মিত কাজ করেন কিনা, এই সকল বিষয় জানতে পারে গিটহাব প্রোফাইলের মাধ্যমে। এরপরে আসি 6 নম্বরে, এক্সপেরিমেন্ট করার স্বাধীনতা বা ব্রাঞ্চিং। নতুন কোনো ফিচার যোগ করতে ভয় পাচ্ছেন যে আসল কোড নষ্ট হয়ে যাবে কিনা? সুবিধা হচ্ছে গিটে আপনি একটি নতুন ব্রাঞ্চ তৈরি করে মেইন কোড ঠিক রেখে এক্সপেরিমেন্ট করতে পারেন, আলাদা একটা ব্রাঞ্চ তৈরি করে। তো ব্রাঞ্চ শব্দটা কি, এগুলো টেকনিক্যাল, আমি বললাম যে এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, তখন বুঝতে পারবেন সহজেই। আর পছন্দ হলে পরে মেইন কোডের সাথে যুক্ত করতে পারবেন। যদি আমরা একটু আগে যেটা বললাম যে গিটে আপনি একটি নতুন ব্রাঞ্চ তৈরি করে মেইন কোড ঠিক রেখে এক্সপেরিমেন্ট করতে পারেন, পছন্দ হলে পরে মেইন কোডের সাথে যুক্ত করতে পারেন অথবা এগুলোকে বাদ দিতে পারেন। তো ইন্ট্রোডাকশন পর্বে জাস্ট আমরা পরিচিত হইলাম যে আমরা গিটহাব কি, গিট এবং গিটহাবের মধ্যে পার্থক্য কি, কেন আমরা গিটহাব শিখবো, এই সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। দেন পরবর্তী ভিডিওতে গিয়ে আমরা গিট ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো এখানে আমাদের একটু প্রবলেমের কারণে দেখাচ্ছে গিটার এরকম দেখতে পাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে গিট প্ল্যাটফর্ম, তো এইটাতে আমরা রেজিস্ট্রেশন করব, সাইন আপ করবো এবং এখানে কাজ করব। ওকে, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা গিট ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেট আপ দেখবো। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।